হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াস লাইফস্টাইল। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সবার ফার্স্টে সবাইকে শুভ নববর্ষ। সবাই সারাটা বছর অনেক ভালো কাটাও। তো গাইস, সকাল সকাল স্নান করে এসেছি এখন। আর দেখো, নতুন একটা নাইটিও পরে নিয়েছি। তো এখন হচ্ছে পুজো দেব। তো তারপর থেকে চলো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি দেখো আম পাতার উপরে তেল সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। এইগুলো হচ্ছে দরজার উপরের দিয়ে টানিয়ে দেব। তো অনেককেই দেখি দেয়, তো আমিও ভাবলাম নববর্ষের দিন এটা করা যেতেই পারে। তো তারপরে আমি একবারে পুজো দিয়ে দেব। তো চলো দেখতে থাকো। जगाचा तारणहार तू, या विश्वाचा पालनहार तू, मोदक प्रिय तू, मंगलदाता, भक्तांची कामना पुरविता, महाद्वार या नगरीचा तू, महाद्वार। তো তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা দেখো স্নান করে নতুন একটা নাইটি পরে নিয়েছে। আর এই নাইটিটা কিন্তু ওই বাড়ি থেকে মা গিফট করেছে আমার শাশুড়ি মাকে। তো গরমের মধ্যে নতুন শাড়ি পরলে গরম লাগে বেশি, তার জন্য আর পরেনি, পরে বিকালের দিকে পরবে আর কি। তো তারপরে আমি চলে আসলাম এই বাড়িতে। এখানে দেখো আমার ছোট্ট গোপালও আজকে নতুন ড্রেস পরেছে, আর কি সুন্দর যে লাগছে। তো এটা কিন্তু আমি কিনেছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম তো আমার ছোট্ট একটা গোপালের শখ ছিল, তো আমি আর মা মিলে কিনে এনেছিলাম। তো আজকে আমি গোপালকেও, মানে আমি না, মা পরিয়েছে। আর কি সুন্দর লাগছে দেখো নতুন জামা পরে। তো এটা হচ্ছে আমার সোনা গোপালের পয়লা বৈশাখের জামা। তো তারপরে দেখো এখানে আমার মাও একটা নতুন নাইটি পরে নিয়েছে। মানে সকালে সবাই স্নান করে তাড়াহুড়ো করে কাজকর্ম করবে যেহেতু। তো আমি যতবার এখানে আসি মা দেখো রান্নাঘরে বেশি থাকে, কারণ উনি সারাদিন কিছু না কিছু করতেই থাকে, মানে কখনো বসে থাকতে পারে না, কাজ করতেই থাকে। তো সকালে এসে দেখি মা এখানে রান্না করছে, আর কি সুন্দর লাগছে মাকে নাইটিটা পরে। তো তারপরে এই দিকে দেখো আমার বাবা চলে এসেছে মিষ্টি নিয়ে, যেহেতু নববর্ষ। তারপর বাবা বললো যে সবাইকে মিষ্টি খাওয়াবে, আর নববর্ষের দিন তো মিষ্টি মুখ করতেই হয়। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:30। তো আমরা একটু পরে বেরোবো। তো তারপরে দেখো আমি আর মা রেডি হয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো বলেছিলাম যে মাকে একটা শাড়ি দিয়েছিলাম আমি কিছুদিন আগে। তো মা দেখো সেই নতুন শাড়িটাই পরেছে আজকে। এইটাই হচ্ছে মার পয়লা বৈশাখের শাড়ি। তো দেখো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, এমনিতেও মা খুব সুন্দর। আর আমি হচ্ছে এই ড্রেসটা পরে নিয়েছি। তো এই ড্রেসটাও আমি হচ্ছে কিছুদিন আগেই কিনেছিলাম, তোমরা আমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো তারপর আর পরিনি। আর এটা হচ্ছে আমি নিয়েছিলাম অ্যানিভার্সারিতে। তো তারপরে মা মেয়ে মিলে দুজনেই বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে আমাদের হালখাতা নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো বলতে বলতে চলে এসেছি আমরা যেখান থেকে গোল্ড কিনি আর কি। তো সেখান থেকেই ইনভাইট করা হয়েছিল, তো সেখানেই এসেছি। তো তারপরে দেখো বাড়ি এসে আমার বর স্নান করে একটা নতুন গেঞ্জি পরেছে। তো এটা ওর পয়লা বৈশাখ উপলক্ষে আমিই কিনে দিয়েছিলাম। তো বেশ ভালো লাগছে। তারপর ও হচ্ছে একটু বাজারে যাচ্ছে আমাদের জন্য আইসক্রিম আনতে। তো এই দেখো। তো তারপর এই যে বিকালের দিকে হচ্ছে মা পায়েস নিয়ে এসছে পয়লা বৈশাখ উপলক্ষে। মা পায়েস রান্না করেছে, আর মা কিন্তু দারুণ পায়েস করে।
তো তারপরে ভাবলাম যে দুজনে পিকচার তুলবো, কারণ সারাদিনের মধ্যে একটাও ছবি তুলিনি। তো দুজনেই দেখো নতুন জামা পরেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।